দুর্নীতি থেকে নজর ঘোরাতেই নাকি সম্পূর্ণ সুকৌশলে নবীন প্রবীণ দ্বন্দ্বের বিষয়টা সামনে আনা হয়েছে। এটি আসলে সম্পূর্ণ পরিকল্পনা করেই করা হয়েছে। এটা তৃণমূলের পারিবারিক বিষয়। এটা আসলে কে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হবেন তার লড়াই, ক্ষমতার লড়াই। দলের দুর্নীতিগুলো থেকে নজর ঘোরাতেই আসলে ভোটের আগে ঘুরিয়ে এই বিতর্ক জিইয়ে তোলা হচ্ছে। এই দাবি করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, শুনুন। আমাদের কোনো উৎসাহ নেই, এটা তৃণমূলের পারিবারিক বিষয়, তাদের পারিবারিক অন্তর্দ্বন্দ্ব, তাদের কে কবে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন সেটা নিয়ে লড়াই, কে আগামী লোকসভা নির্বাচনের টিকিট পাবেন তা নিয়ে লড়াই, অর্থাৎ এলাকা কার দখলে থাকবে তার প্রতিযোগিতা। এটার মধ্যে কোনো নবীন প্রবীণ বলে এর কোনো এই যে মাহাত্ম্য তৈরি করা হচ্ছে এসব কিছু নয়। এটা ক্ষমতার লড়াই, টিকে থাকার লড়াই, আর সর্বোপরি নিজেদের সার্বিক দুর্নীতি ব্যর্থতা এর থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে অত্যন্ত সুচৌতরে এই বিতর্ক নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত বলি, নবীন প্রবীণের দ্বন্দ্বে জেরবার শাসক দল। খোকাবাবু বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হলেও অবাক হবেন না। আপনাদের আগাম বলে রাখছি, রাজ্যের তৃণমূল নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজনৈতিক মহলের দাবি, এদিন খোকাবাবু বলতে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন অধীর। মঙ্গলবার 2রা জানুয়ারি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, নবীন প্রবীণের যে লড়াই, সেই লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দফতর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন, 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছেন, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছেন। আগামী দিনে অবাক হবেন না যদি খোকাবাবু বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রীর মুখ হন বাংলার। অবাক হবেন না, অগ্রিম বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। শোনাই আপনাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বলছেন। আমরা বলছি, নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। এদিকে অধীরের এই মন্তব্যের পরই পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলছেন, অধীর চৌধুরী নিজেই বিজেপির লোক, এমনকি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যোগ রয়েছে বলেও দাবি করেন কুণাল। তার কটাক্ষ, বিজেপির 2 ভাইয়ের একজন কংগ্রেস। শোনাই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কি বক্তব্য। চৌধুরী নিজে বিজেপির লোক, বিজেপির দালালি করেন। অধীর চৌধুরী যখন 21 সালে যখন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাচ্ছে বাংলায়, তখন এই অধীর চৌধুরীরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন, চেষ্টা করেছিলেন, শূন্য পেয়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। ফলে এ তো বিজেপির 2 ভাই, সিপিএম আর কংগ্রেস আই। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসে একাধিক প্রজন্মের নেতারা রয়েছেন, এটা পরিবারের মতো। ফলে ইস্যুভিত্তিক কোথাও কোনো যদি মতপার্থক্য দেখাও যায়, তাহলেও যুদ্ধের ময়দানে, ইলেকশনের ময়দানে, মানুষের পরিষেবার কাজে, উন্নয়নের অভিযানে তৃণমূল কংগ্রেস এক, ঐক্যবদ্ধ, সুসংহত থাকে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় 3য়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। উল্টে এই কংগ্রেস, অধীর চৌধুরীর কংগ্রেস, তাদের দিল্লির নেতৃত্বের অবস্থান দেখুন, কার প্রতি কার আস্থা আছে, কার প্রতি কার অনাস্থা। সেখানে সিনিয়র জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আগে নিজের দল সামলান। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে নবীন প্রবীণ একসঙ্গে মিলে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। আর কংগ্রেস শূন্য পেয়েছিল, তো শূন্যের জগতের নেতারা যেন বড়দের নিয়ে মাথা না ঘামায়। কুণাল ঘোষের বক্তব্যও শোনালাম।
অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যকে একেবারে আক্রমণ শানিয়ে ধুয়ে দিচ্ছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যেন মাথা না ঘামানো হয়। তবে প্রশ্ন উঠছে যে দুর্নীতি থেকে নজর ঘোরাতেই নাকি সম্পূর্ণ সুকৌশলে নবীন প্রবীণ দ্বন্দ্বের বিষয়টা সামনে আনা হয়েছে। এটা আসলে সম্পূর্ণ পরিকল্পনা করেই করা হয়েছে। এটা তৃণমূলের পারিবারিক বিষয়। এটা আসলে কে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হবেন তার লড়াই, ক্ষমতার লড়াই। দলের দুর্নীতিগুলো থেকে নজর ঘোরাতেই আসলে ভোটের আগে ঘুরিয়ে এই বিতর্ক জিইয়ে তোলা হচ্ছে, এই দাবি করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ এই পুরো বক্তব্যটাই শ্রমিক ভট্টাচার্যের। শোনাই আরও একবার কি বলছেন শ্রমিক ভট্টাচার্য। তাদের নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। এটা তৃণমূলের পারিবারিক বিষয়, তাদের পারিবারিক অন্তর্দ্বন্দ্ব। তাদের কে কবে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন সেটা নিয়ে লড়াই, কে আগামী লোকসভা নির্বাচনের টিকিট পাবেন তা নিয়ে লড়াই, অর্থাৎ এলাকা কার দখলে থাকবে তার প্রতিযোগিতা। এটার মধ্যে কোনো নবীন প্রবীণ বলে এর কোনো এই যে মাহাত্ম্য তৈরি করা হচ্ছে এসব কিছু নয়। এটা ক্ষমতার লড়াই, টিকে থাকার লড়াই। আর সর্বোপরি নিজেদের সার্বিক দুর্নীতি ব্যর্থতা এর থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে অত্যন্ত সুচৌতরে এই বিতর্ক নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত আপনাদের এক্ষেত্রে বলে রাখি যে এই মুহূর্তে নবীন প্রবীণের দ্বন্দ্বে জেরবার শাসক দল। অন্যদিকে আবার অধীর রঞ্জন চৌধুরী বলছেন খোকাবাবু বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হলেও অবাক হবেন না। আপনাদের আগাম বলে রাখছি, রাজ্যে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই এই বিস্ফোরক দাবি করে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজনৈতিক মহলের দাবি, এদিন খোকাবাবু বলতে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন অধীর। মঙ্গলবার 2রা জানুয়ারি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, নবীন প্রবীণের যে লড়াই, সেই লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দফতর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন, 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছেন, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছেন। আগামী দিনে অবাক হবেন না যদি খোকাবাবু বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী মুখ হন বাংলায়। অবাক হবেন না, অগ্রিম বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। শোনাই আপনাদের কি বলছেন অধীর চৌধুরী। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। আর এরপরই একেবারে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। লোকসভা ভোটের আগে জমজমাট বঙ্গ রাজনীতির টানাপোড়েন। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।